হ্যালো বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন বেশি বকবক না করে রেসিপিটা আমি শুরু করে নিচ্ছি। আমি এখানে 1 কেজি মটন নিয়েছি। মটনটা দোকান থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মটনটা ভালোভাবে মাখিয়ে রেখে দেব। মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম লবণ, তেল, সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আলুগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো তুলে নেওয়ার পর যেইটুকু সামান্য তেল আছে ওই তেল দিয়ে আমি মাংসটা আজ বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার জন্য ওই তেলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, সঙ্গে মাখিয়ে রাখা মটনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ কুচি, সঙ্গে রসুন বাটা, টমেটো কুচি, দই, এখানে আমি টক দই নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে মশলাও ভাজবো না, তেলও আর ব্যবহার করব না। কিছুটা সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে ভালোভাবে মটনটা কষিয়ে নিচ্ছি। কিছুটা সময় দিয়ে বারবার ঢাকনা খুলে ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা সময় দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে মটনটা বানিয়ে পরিবেশন করবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আমি 3-4 বার ভালোভাবে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। নিলেই আমাদের মটন রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরনো যারা বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মটন রেসিপি রেডি। এত সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।